ছোট ঠাকুরপো তোকে এই কাজ করতে বলেছে, তাই না? আমি কিচ্ছুটি জানি না দিদি। দিদি তোমায় তুমি আমার কিচ্ছুটি শুধিও না। দিদি দিদি তুমি আমায় মাফ করে দাও গো দিদি। আমি যে তোমায় কিচ্ছুটি বলতে পারবো না। তিনি যে আমার দেবতা। সরজু, সরজু, এত রাতে কোথায় গেল? এত রাতে সরজু কোথায় গেল? কাউকে কিছু বলতে গেল না তো? কিন্তু আজ ও যা পুরস্কার পেল তারপরেও কি আমার বিরুদ্ধে যাবে? এত সাহস হবে ওর? হঠাৎ এত রাতে আমাকে এইখানে দেখে অবাক হচ্ছ, তাই না অভয়? হ্যাঁ, তা একটু হচ্ছে বই কি। এ সময় তো তোমার মতো মানুষদের জেগে থাকার কথা নয়। আমার মতো দুশ্চরিত্র রাত জেগে বাইজি নাচ দেখা মানুষদেরই তো জেগে থাকাটা স্বাভাবিক। অবশ্য তোমার এখন যা অবস্থা তাতে তোমার কপালেও বিনিদ্র রজনী লেখা আছে। কি বলো দাদা রাজচন্দ্র? সুখনিদ্রার দিন তোমার ফুরলো। একটু দাঁড়াও অভয়, আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। সেদিন নায়েব মশাই যাকে ধরেছিলেন, মতি গয়লা, মনে পড়ছে? তার পরিচয় কি অভয়? মতি গয়লা? সে আবার কি? না না, ওসব গয়লা টয়লার খবর আমি রাখি না। তুমি একটু মনে করার চেষ্টা করো। তুমি মনে করার চেষ্টা করলেই মনে করতে পারবে। বনবিহারী বাবু যাকে তোমাকে জানিয়ে কাজে বহাল করেছিল, সেই মতি গয়লা। ও হ্যাঁ 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 হ্যাঁ, এইবার আমার মনে পড়েছে। কিন্তু তার কথা আমাকে জিজ্ঞেস করছো কেন? কেন জিজ্ঞেস করছি সেটিও বলছি। কেরি সাহেবদের সুরক্ষার জন্য আমি সর্দার আর কিছু পাইক পাঠিয়েছিলাম। সর্দার জানিয়েছিল লম্বা চড়া একজন লোক অঘন্যা শাস্ত্রীকে হত্যা করেছে। একটু আগে সর্দারের মনে পড়েছে লোকটি অবিকল মতি গয়লার মতো দেখতে। কিন্তু বড় বিষয়টা কি জানো? মতি গয়লাকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাতে আমি কি করতে পারি? আমি তো তার নারী নক্ষত্রের খবর নিয়ে বসে নেই। আমি জানি অভয়, তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু হাজার ঘৃণা সত্ত্বেও এটা ভুলে যেও না, আমরা দুজনই মার বংশের সন্তান। আমার ক্ষতি করতে গিয়ে তুমি মার বংশের মুখে চুনকালি লাগিও না। আচ্ছা, তুমি আমাকে বিপদে ফেলতে গিয়ে কোনো কারসাজি করছো না তো? বাবু রাজচন্দ্র, তুমি বেশ ঘাবড়ে গেছো মনে হচ্ছে। অবশ্য সেটাই স্বাভাবিক। বেশ বেকায়দায় পড়ে গেছো আজ। অঘোর শাস্ত্রীর মৃত্যু কিন্তু ঝড় তুলবে। ঠিক যেভাবে মহারাজ নন্দকুমারের ফাঁসি ঝড় তুলেছিল, ঠিক সেভাবে কলকাতা কেঁপে উঠবে। তখন পারবে তো সামলাতে? তুমি তোমার অর্থ ক্ষমতা দিয়ে একবার আটকে দেখাও। তবে একটা কথা মনে রেখো, আমি কিন্তু ধর্মের পথেই চলবো। দাদা বলে অধর্মকে মেনে নিতে পারবো না।
ব্রহ্মহত্যার মহাপাপ যে আমিও মেনে নিতে পারছি না বাবু রাজচন্দ্র। ধর্মের পথ কোনটা অভয়, সেটা কি তুমি জানো? তুমি কি সত্যি ধর্মের পথে আছো? আমিও বিশ্বাস করি ধর্মের জয় একদিন হবেই। দিদি, দিদি দোহাই তোমার, তেনার নামটা যেন কেউ জানতে না পারে দিদি, তাহলে যে পরিবারের সকলে তেনাকে চিচি করবে গো, তাতে যে আমার খুব কষ্ট হবে দিদি। দিদি এমনকি বড়টাওরা যেন তেনার নামটা জানতে না পারেন। কিন্তু তোর বরটা ওকে নামটা না বললে তিনি যে বিপদ থেকে রক্ষে পাবেননি। টিনার বদনাম হলে গোটা পরিবারের বদনাম হবে রে। আর তুই তো এই পরিবারেরই বউ। আর তেনার বদনাম হলে এ পরিবারের মান যাবে না দিদি। তিনি যে পরিবারেরই ছেলে, যাকেই দোষী প্রমাণ করে সেই তো পরিবারেরই মান যাবে গো দিদি। তাই তো, তাহলে কি হবে? তেনাকে তো যে করেই হোক বিপদ থেকে রক্ষা করতে হবে, আর তা করতে গেলে টাওর বিপদে পড়ে যাবে, আর মান যাবে মার বংশের। দিদি, দিদি এমন কিছু করা যায় না যাতে কারোর বিপদ না হয়, আবার পরিবারেরও মান থাকে। রঘুবীর, পথ দেখাও রঘুবীর, দিশে দেখাও। এমন কিছু করো যাতে সব ঠিক রক্ষে পায়। দিশে দেখাও রঘুবীর, দিশে দেখাও। এই পরিবারের সবার যেন মান থাকে। অনেক রাত হলো, এবার একটু ঘুমানোর চেষ্টা করুন, কাল তো আবার অনেক দখল যাবে। না ঘুমিয়ে এমন করে জেগে থাকলে আপনি যে ভারী অসুখে পড়বেন। কি করে ঘুম আসবে মায়া? মার বংশের মান সম্মান সব ধুলোয় মিশে যেতে বসেছে। সকাল হলেই শুধুমাত্র বলরাম দারোগা নয়, ব্রাহ্মণের দল এসে উপস্থিত হবে। কি হবে তখন? চন্দ্রকে চোখের সামনে গ্রেফতার করে নিয়ে গেলে আটকাবো কি করে? না না না, এমনটা হবে না, কিছুতেই হবে না। মাতার উপর জনার্দন আছেন, তিনি ঠিক রক্ষা করবেন। যেমন করে হোক ন্যায় বিচার হবে। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন আমাদের চন্দন লোক দিয়ে শাস্ত্রীর মশাইকে মেরে ফেলতে পারে? না মায়া, না, সে আমি কখনোই বিশ্বাস করি না। চন্দ্র যদি অঘশাস্ত্রীকে মারতেই চাইতো, তাহলে তার মাথায় প্রথম যেদিন বাড়ি লেগেছিল তারপরই সে প্রতিশোধ দিতে পারত। চন্দ্র আমার রক্ত, আমার বংশধর, সে এমন পাপ কাজ সে কখনোই করতে পারে না। তাহলে যেমন করে হোক আপনি আমার চন্দরকে বাঁচান। বড়লাট পর্যন্ত আপনার কথা শোনে। যেমন করে হোক এই বিপদের হাত থেকে আমার চন্দরকে উদ্ধার করুন আপনি। আমার চন্দরকে বাঁচান আপনি, আমার চন্দরকে বাঁচান। কিন্তু তা করতে হলে আগে তো জানতে হবে কে এই কাজটা করেছে, কিভাবেই বা করেছে। সত্য প্রকাশ না হলে আমার পক্ষেও কিছু করাটা কঠিন হবে মায়া। দেখো, চন্দ্র যে লোক লাগিয়ে অঘশাস্ত্রীকে হত্যা করেনি এটা তো প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে তার পিস্তলটি খোয়া গেছে। ছোট বৌমার কথা কানা ভাবলে আমার পরাণ কানা শুকিয়ে যাচ্ছে। ছোট বৌমা বেতম সন্তানের মা হতে যাচ্ছে, এমন সময় কিনা এমন আজ্ঞানা বিপদ। এত বড় জ্বর ছোট বৌমা সামলাবে কেমন করে? হে জনার্দন,
কি পরীক্ষার মধ্যে ফেললেন তুমি আমাদের? কি পরীক্ষায় ফেললে জনার্দন? জনার্দন, চন্দনের যেন কোনো দুর্নাম না হয়। ছেলেটা বড় ভালো, পরাণে কত দয়া মায়া। কোনো দুর্নাম হলে অবিচার হবে। দুর্নাম শুনলে কি পিতরাম বাঁচবে? যুগই বাঁচবে? না 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 ঠাকুর, ওকে বিপদ থেকে রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। কে কে ওখানে? কে তুমি? মুখখানে দেখি। তুই এখন এখানে এসেছিস কেন? তোমার সঙ্গে আমার কথা আছে বুলটাকমা। কথা? গোপন কথা? আয় আয়, ভেতরে আয়। বল। বুলটাকমা, কে তেনার অস্ত্রখানা চুরি করেছে তা আমি জানতে পেরেছি। ঠাউরবো। অভয় চন্দরের ঘরে ঢোকে? না, ঠাউরবো নিজে চুরি করেনি, ধরা পড়ার ভয় ছিল তাই চুরি করিয়েছে। তুই ঠিক কথা বলছিস? ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি হয়, কিন্তু এক ভাই আরেক ভাইকে এমন বিপদে ফেলবে? হ্যাঁ বুলটাকমা, তাই হয়েছে, কিন্তু এই কথা কাউকে বলা চলবে না বুলটাকমা। আমি সরজুকে কথা দিয়েছি, আমি এই কথা কাউকে বলবো না। সরজু এ কাজ করেছে? হ্যাঁ বুলটাকমা, কিন্তু ও ইচ্ছে করে এই কাজ করেনি, ও এই কাজ করতে বাধ্য হয়েছে। ওই আমাকে সত্যিখানা বলেছে, ও আমাকে বলেছে যে ওই অস্ত্রখানা আমাদের ঘর থেকে নিয়ে গেছে। আর ঠাউরপো যদি জানতে পারে সরজু বলে দিয়েছে, তবে ওরা আস্ত রাখবে না। বুলটাকমা, এবার তুমি বলো কি করা যায়? আমি বলি কি, চন্দ্রকে কোথাও একটা পাঠিয়ে দিন, তাহলে আর চন্দ্রের ভয় থাকবে না। তাতে লাভ কি হবে মায়া? সেই তো দুর্নাম হবেই। আমি হয়তো আমার ক্ষমতা দিয়ে চন্দ্রের গ্রেফতারিটা আটকাতে পারি, কিন্তু তার গা থেকে ব্রহ্মহত্যার বদনামটা তো মুছে দিতে পারবো না। সমাজের চোখে সে হেয় হবে। সে যে কি যন্ত্রণার! একমাত্র যদি আসল অপরাধীর সন্ধান পাওয়া যেত। ও যোগী, তোর খোল। কি বড় মার কল আছে? এত রাতে বড় মাই কেনে? কি হলো বলুন তো? দেখো দেখো দেখো। আমি দেখি গে। কি বৌমা, কি হয়েছে এত রাতে এখানে? চন্দ্রের শরীর টলির ঠিক আছে তো? বলছি বলছি, বউ যা, তুই ঘরে যা। এসো মা, ভেতরে এসো। যা।
আশ্চর্য ব্যাপার, সরজুকে কোথাও দেখতে পেলাম না। গেল কোথায়? বড় তরফের দিকে গেছে বলে কোথায় গেছিলে? সারা বাড়ি আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমার জন্য এত চিন্তা আপনার? রাত দুপুরে হুট করে ঘর থেকে বেরিয়ে গেলে চিন্তা হবে না? আপনি তো ঘুমোচ্ছিলেন, তাই ডাকিনি। সে নয় বুঝলাম, গিয়েছিলে কোথায়? বড় তরফের ঘরে যাওনি তো? অবশ্য আমার একবার সন্দেহ হয়েছিল, তো যখন দেখলাম বাবু রাজচন্দ্র দাস শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছে তখন আর কোনো ভয় রইল না। তা চান ঘরে গিয়েছিলে বুঝি? অবশ্য এই মহলে তো আর বড় তরফের মতো সাহেবী কায়দায় লাগোয়া চান ঘর নেই। ভেবো না, শিগগিরই আমাদেরও হবে। তোমাকে ওরকম চান করার ব্যবস্থা করে দেব। এই বাবু অভয়চন্দ্র দাস কোনোভাবেই আর পিছিয়ে থাকবে না। আর একটু অপেক্ষা করো। ঠাউর, দিদি যেন সকলকে না জানায়। তাহলে যে আমার সর্বনাশ হয়ে যাবে। তুমি ঠিক করে কইছো তো বৌমা? দেখো মা, তোমার কথার উপরে অনেক কিছু নির্ভর করছে মা। মা আপনি তো জানেন আমি মিছে কথা কই না, আর এত বড় কথা আমি মন থেকে কইতে পারি। অভয়, তার মন এত ছোট? চন্দ্রের কথা না শুনে তাকে আমি এ বাড়িতে স্থান দিয়েছিলাম, এখন তো দেখছি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। তার এই সংসারে থাকা আমি ঘুচিয়ে দেব। কি করে পারলো আমার জঘন্য কাজ করতে? দুই ভাইয়ের গায়ে তো মার বংশের রক্ত বইছে। বাবা মাসি, পা ধরছ কেন মা? ওঠো ওঠো মা, পা ধরো না। ওঠো ওঠো মা। আপনার কাছে একখানা প্রার্থনা আছে, আপনি কিছুতেই আমাকে পেরাতে পারবেন না। আপনি দয়া করে মাথা গরম করবেন না, ওদেরকে গচ্চার করবেন না। ঠাকুর পুজো দোষ করেছে, তারপর ওই সরজুকে ভোগ করতে হবে। আপনি তো ওই বেচারিকে এই বাড়িতে নিয়ে এসেছেন, ওর কি দোষ বলুন তো? ওঠো 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 মা, ওঠো। এসো মা, এসো এসো, ওঠো ওঠো। এসো, এখানে এসো। নাদবো ঠিক কথাই বলেছে পিতরাম। ঘরের কথা বাইরে যাওয়াটা লজ্জার। সবাইকে তাড়িয়ে দিলে সবাই জানতে পারবে, বলবে মার বংশের এক ভাই আরেক ভাইয়ের সর্বনাশ করেছে, তাই তাড়িয়ে দিয়েছে। তাতে কি তোর মান বাড়বে? আমি বলি কি, আপনি কোন একটা উপায় বের করুন যাতে কেউ বুঝতে না পারে আপনি কথা কানা জেনে গেছেন। আর শুনুন, অভয়কেও একটু চোখে চোখে রাখুন। আর একখানা কথা বলি আপনাকে বৌমা, বৌমা শোনো মা, এই কথা কানা তোমাকেও বলছি। দেখো কোনোভাবে যেন এই কথা কানা আমার চন্দনের কানে না যায়, তাহলে তাহলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হবে। কাল সকালে যখন বলরাম দারোগা আসবে তাকে কি উত্তর দেব? বৌমা তুমি ঘরে যাও মা, চিন্তা করো নে,
সরোজ বউ যে কথা কানা বলেছে সে কথা কানা কেউ জানতে পারবে না। এত বেপথের মধ্যেও তুমি এই সংসারের কথা ভেবেছো মা। ঠান্ডা মাথায় তোমার ছোট জায়ের ভালো মন্দের কথা চিন্তা করেছো। আমি খুব খুশি হয়েছি মা, আমি খুব খুশি হয়েছি। যাও তুমি ঘরে যাও, দেখছি কি করা যায়। যাও মা।